নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস নির্ময়ের মানুষের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন এবং রাজবাড়ী থেকে সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শুরুতেই যাচ্ছি সুমনের কাছে। সুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, নিত্যপণ্যের দর যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেক্ষেত্রে ক্রেতারা কোনোভাবেই স্বস্তি পাচ্ছেন না। আজকের বাজার দর কেমন দেখছেন? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজারে বাজার দর জানাতে। আপনাকে সুখের কোনো খবর আজকে দিতে পারছি না বলে দুঃখিত। আজকের এই বাজারে সকাল থেকে এসে উপস্থিত হয়ে যা দেখছি, সব জিনিস যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দুদিনের ব্যবধানেই সবকিছুই, সবজি, বিশেষ করে সবজি তরিতরকারির দাম ঊর্ধ্বমুখী এত বেশি, যেটি হচ্ছে নিম্ন আয় এবং নির্ধারিত আয়ের মানুষরা যেন সেটি সহ্য করতে পারছে না। আলুর দাম কিন্তু অর্ধ সেঞ্চুরি পার করেছে। পেঁয়াজ 70 টাকার উপরে, রসুন 200 টাকা অতিক্রম করেছে। আর শাকসবজি তো প্রত্যেকটির কথা বললামই, যেটি হচ্ছে প্রত্যেকটি কিন্তু একেবারে অনেক বেশি দাঁড়িয়েছে। সাধের লাউ কিন্তু 50 টাকা ছাড়িয়েছে, পটলের দাম 40 টাকা, ঝিঙে 40 টাকার উপরে, বেগুন 50 টাকার উপরে, উচ্ছে 80 টাকার উপরে। সেই কাঁচামরিচের দাম এখনো পর্যন্ত 150 টাকার উপরে। সবকিছুই আসলে ঊর্ধ্বমুখী। একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে এই যে সামগ্রিক পরিস্থিতি, কি অবস্থা দেখছেন? সকালে বাজারে এসে দেখলাম যে গতকালকে যে জিনিসের দাম ছিল, তরকারির দাম ছিল 30 টাকা 40 টাকা কেজি, সেটি আজকে 50 টাকা। ডিম কিনতে এসে দেখি যে 10 টাকার ডিম 11.5 টাকা। আসলে স্বল্প আয়ের মানুষের জন্য, নির্ধারিত বেতনের মানুষের জন্য, তারা কিন্তু যে মাসিক যে বেতনটি পায়, এই বেতনটি দিয়ে কিন্তু ঋণ করে তাদেরকে চলতে হয়। যখন মাসের বেতনটি পাই, বেতনটি তাদের কাছে দিয়ে আসতে হয়, দিয়ে এসে আবার প্রতি মাসের সদাই তাদের করতে হয়। তারা তো হিমশিম খাচ্ছে। এবং বাজারে যারা নিত্য প্রয়োজন তরকারি বিক্রি করে, তারাও কিন্তু প্রতিদিন তরকারি কিনে বিক্রি করে। সেক্ষেত্রে কি করছে সাধারণ মানুষের এই যে অবস্থা? সাধারণ মানুষের প্রতিদিন যে বাজারের ঊর্ধ্বগতি, এটা তো বলার অবকাশ রাখে না। এবং প্রায় গত কয়েকদিনের মধ্যে 25%-এর বেশি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি হয়েছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে বলি চাই, প্রশাসনের নজরে দেয়া, জনপ্রতিনিধিদের দেয়া, কিন্তু তাদের যে দায়িত্ব, তারা এই বাজার মনিটরিং করার ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনের যে পরিমাণ তদারকি করার কথা, কেন বাজারে যে কাঁচামালটা একদম আমাদের এই সাতক্ষীরার কাছাকাছি যে বাজারগুলো, সেখান থেকে যে তরকারিগুলো উঠতেছে, সেগুলোর দাম এখানে কয়েক কিলোমিটার দূরে আসে এত বাড়ছে। সেটাকে শুনছিলাম লিনিয়াস, কাছাকাছি ক্ষেতগুলো থেকে যখন ফসল চলে আসছে, সেগুলোর দাম কিন্তু সেই কৃষকের হাতে না পৌঁছালেও কিন্তু বাজারে কিন্তু অনেক বেশি দাম। এটি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ক্রমাগতভাবে। সাধারণ মানুষ আসলে তার কোনো পণ্যটি কিনে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করতে পারছে না। তার আয়ের যে খাত, যে তার সে নির্ধারিত পকেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন মানুষ কিন্তু আসলে নাজেহাল অবস্থায় দাঁড়িয়েছে। যে করে হোক তারা আসলে তাদের যে বাজার, সেই বাজার ব্যবস্থাপনাটির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে। এই ছিল সাতক্ষীরার বাজারের সর্বশেষ লিনিয়া। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীতে। সেখানকার বাজার পরিস্থিতি জানার জন্য আমরা শামীমের কাছে যাচ্ছি। শামীম, আপনার বাজার পরিস্থিতি কি? সবকিছু তো ঊর্ধ্বমুখী, বিশেষ করে মাছ, মাংস সহ অন্যান্য দ্রব্যের দাম কি আমাদেরকে জানান? ধন্যবাদ শরীফুল্লাহ কায়সার। আপনি যেমনটি জানাচ্ছিলেন সাতক্ষীরার পরিবেশ পরিস্থিতি, নিত্য পণ্যের বাজার। তো আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার পদ্মাপাড়ের একটি মাছ ও মাংসের বাজারে। এখানে মাংসের বাজারের কথা যদি বলি, তো এখানে যে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে, ক্রেতা এবং বিক্রেতারা সবাই জানিয়েছেন যে পদ্মাপাড়ের যে মাংসের বাজারটি রয়েছে, এই মাংসের বাজারটি দেশি গরুর মাংস বাজার। এখানে গরুর মাংসটা বর্তমান 700 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি করছে। পাশাপাশি যে খাসির যে মাংস রয়েছে, সেই মাংসটা 1000 থেকে 1100 টাকা কেজি বিক্রি করছে। তো মাংস যে ব্যবসায়ী রয়েছে, তাদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছেন যে এই মাংসটা গরুর যে রয়েছে, সেই গরুটা দেশি গরু হওয়ার কারণে যে মাংসটার একটু চাহিদা বেশি। আর যারা এই যে মাংসটা কিনে থাকে, তারা এই মাংসটার এলাকার ভিতরে চাহিদা বেশি। তো তারা যদি
বেশি কেউ কেনে, অনুষ্ঠানের জন্য যদি কেউ মাংস কেনে তাহলে তারা কিছুটা কম রাখতে পারে। পাশাপাশি যে তারা 750 টাকা কেজি দরে বিক্রি করছে বলে তারা জানিয়েছেন। আর একটি কথা যদি বলি, মাছের বাজারটা কিন্তু রাজবাড়ীতে সবটা সময় উঠানামা করে, কারণ আজকে যে দাম থাকে কালকে কিন্তু সেই দামটা থাকে না। কারণ এ ব্যাপারে ব্যবসায়ীরা যে বলেন যে যেদিন আমদানি বেশি সেদিন দাম কম, যেদিন আমদানি কম সেদিন দাম বেশি থাকে। তো আজকে কিন্তু আমি মাছের বাজার ঘুরছি, সেখানে কিন্তু আমি দেখেছি যে ইলিশ মাছ 1 কেজির উপরে, মানে 1.5 কেজির উপরে যে ইলিশ মাছটি, সেই ইলিশ মাছটি কিন্তু ছিল 42-70 টাকা কেজি বিক্রি করছে। পাশাপাশি 1 কেজি যে ইলিশ মাছগুলি রয়েছে সেই ইলিশ মাছ করছে 2000 থেকে 2500 টাকা কেজি বিক্রি করছে। আর 1 কেজির নিচে যে ইলিশ মাছগুলি রয়েছে সেই ইলিশ মাছ কেজি 1500 থেকে 1600 টাকা কেজি বিক্রি করছে। পাশাপাশি যে এই যে রাজবাড়ী জেলার পদ্মাপাড়ে ইলিশ মাছের বাজারগুলি রয়েছে, সেই মাছের বাজারগুলি যে নদীর যে মাছগুলি রয়েছে সেই মাছগুলির চাহিদাটা বেশি, কারণ এই জেলা থেকে এই বাজার থেকে অনলাইনে মাছ বিক্রি করে বলে তারা জানিয়েছেন। আর এই মাছের বাজারে জেলার বিভিন্ন এলাকা থেকে এসে ক্রেতারা এসে তারা কিন্তু মাছ ক্রয় করে। তো পদ্মা নদীর মাছ হওয়ার কারণে এই মাছের বাজারে চাহিদাটা বেশি, তুলনামূলক দামও বেশি। কারণ দাম বেশি হওয়ার পরেও কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু এই বাজারে এসে সকালে কিন্তু মাছের বাজার থেকে মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছে। আরেকটি কথা যদি বলি, যে রাজবাড়ী জেলার যে পদ্মাপাড়ের এই বাজারটি সকাল ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত চলে, আর মাংসের বাজার সকাল থেকে বেলা 11টা পর্যন্ত চলে। সব মিলে বলা যায় যে পদ্মাপাড়ের যে মাছের বাজারটি রয়েছে দৌলতদিয়া ঘাটে, সেই মাছের বাজার এবং মাংসের বাজারে দেশীয় মাছ ও মাংস পাওয়া যায়, দাম একটু বেশি হলো সেই মাছ ও মাংসের একটু চাহিদাও রয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলার পদ্মাপাড়ের মাছ ও মাংসের বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, সাতক্ষীরা ও রাজবাড়ীর বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।